জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে তিনি বলেন, সবাইকে যদি জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতেই হয়, তাহলে এটাকে ঐক্যমত বলা হয় কিভাবে? তিনি বলেন, বাংলাদেশ এখন সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সংস্কারকে যেন বাইবেলের মতো অপরিবর্তন কিছু মনে না করা হয়। সংস্কার এমন কিছু নয় যা একেবারে হয়ে গেলেই চূড়ান্ত হয়ে যাবে। এটি সময়ের সঙ্গে সঙ্গে বদলাবে। নতুন প্রজন্মের চাহিদা অনুযায়ী এটি একটি চলমান প্রক্রিয়া। যদি না হয়, উন্নত হয়, বাংলাদেশের রাজনীতিরও ভবিষ্যৎ থাকবে না, সেই রাজনৈতিক দলগুলোরও ভবিষ্যৎ থাকবে না। আমাদেরকে এখন এগিয়ে যেতে হবে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য। সেই বাংলাদেশের ভিত্তি রচনা করতে হবে অবশ্যই ইতিহাসকে খুঁজে ভবিষ্যতের রাজনীতির ভিত্তি রচনা করতে হবে। আমি প্রায় সময় আমার বক্তব্যে বলি, ইতিহাসের মধ্যেই ভবিষ্যৎ প্রতীত আছে। সেই ইতিহাস কিছু আছে আমরা যেন বিস্মৃত হয়ে যাই, কিন্তু কিছু আছে গৌরবজনক ইতিহাস, যাকে আমরা ব্যবহার করে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে। সুতরাং যাদের ইতিহাসকে ভিত্তি করে ভবিষ্যৎ নির্মাণের পরিকল্পনা নাই, তারা আসলে ভবিষ্যৎ নির্মাণ করতে জানে না। বর্তমানের মধ্যেও ভবিষ্যতের পরিকল্পনা থাকতে হবে, কিন্তু সেই ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তি অবশ্যই ইতিহাস ভিত্তিক হবে। আমরা আমাদের গৌরবজনক ইতিহাস জানি, আমরা আমাদের স্বাধীনতার ইতিহাস জানি, আমরা আমাদের 90-এর গণ অভ্যুত্থানের ইতিহাস জানি, ছাত্র গণ অভ্যুত্থানের ইতিহাস জানি। আমরা দেখেছি 2024-এর জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের, যেটা পৃথিবীর মধ্যে। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস নেটওয়ার্ক। অনুষ্ঠানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনাভিত্তিক একটি প্রাম্যমানচিত্র প্রদর্শন করা হয় এবং জিয়াউর রহমান যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান শীর্ষক একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। শহীদ জিয়াউর রহমান একটি নাম, একটি ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশী জাতীয়তাবাদের ইতিহাস, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের ইতিহাস। শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সম্মুখ সমর করেছেন, বিজয় অর্জন করেছেন, স্বাধীনতা এনেছেন, স্বাধীনতা রক্ষা করেছেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য এবং উন্নয়নের জন্য, এদেশের সর্বস্তরের নারী পুরুষ সকলের জন্য। সংবিধান সংস্কারের প্রস্তাব নিয়ে সালাউদ্দিন বলেন, আওয়ামী লীগ সংবিধানের অনেক ধারাকে এমনভাবে স্থায়ী করতে চায় যেন সেগুলো আর কোনোদিন পরিবর্তন না হয়। অথচ পৃথিবীতে কোথাও সংবিধানকে ধর্মগ্রন্থের মতো অপরিবর্তনীয় ভাবা হয় না। তিনি আরও বলেন, সংসদের আইন ভবিষ্যতের সংসদ সদস্যদের অধিকার হরণ করতে পারে না। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এদেশে প্রথম রাষ্ট্রীয় সংস্কার হয়েছে। যদি অপসংস্কার হয়েছে বলি, সেটা শেখ মুজিবুর রহমানের মাধ্যমে হয়েছে। যে তিনি এসেছিলেন গণতন্ত্রের কথা বলে, কিন্তু তিনি হত্যা করলেন গণতন্ত্র। সেটা 1975-এর 25শে জানুয়ারি মাত্র 13 মিনিটে কেউ আলোচনা করে নাই, হাত উঠালো, হাত নামালো, পাশ। সেটার পরিবর্তে 1979 সালে 5ম সংশোধনের মধ্য দিয়ে এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন তো করলেনই, বাকশাল বিলুপ্ত করলেনই, এবং জুডিশিয়ারি সহ সমস্ত ব্রাঞ্চে এমন সব অধিকার দিলেন যাতে আমরা বাংলাদেশে একটি আইনের শাসনের রাষ্ট্র পেতে থাকলাম। সেটা তার হাত ধরে সংস্কার হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, রাজনৈতিক বিশ্লেষক জাহেদুর রহমান, কবি তুহিন খান সহ একাধিক বিশিষ্টজন। তারা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় সংস্কার অবদানের কথা স্মরণ করেন। আবু বকর সিদ্দিক, ভিওডি বাংলা, ঢাকা।